নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এখন দুপুরবেলা আমার মা রান্না করতেছে, চলেন দেখি কি রান্না করে। এই যে এখানে কই মাছ নিয়েছে, আমাদের পুকুরের টাটকা কই মাছ ভাজি করবে, সাথে ইলিশ মাছ ভাজি। আর এখানে নিয়েছে রুই মাছ দিয়ে রান্না করবে আলু, বেগুন আর ফুলকপি দিয়ে একটা মাছের ঝোল। আজকে দু রকমের মাছ ভাজি করবে, সেজন্য আলাদা আলাদা করে রেখে দিয়েছে কই মাছ ভাজি সাথে ইলিশ মাছ ভাজি। আর ওখানে কাঁচামরিচ ছিঁড়ে নিয়েছে, আর এখানে সবজিটাও ভালোভাবে ধুয়ে নিয়েছে। আর এই যে এখানে তরকারির জন্য মাছটাও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। এখন রান্নাটা শুরু করবে, চলেন আপনাদেরকে দেখাই। এই যে মা ইলিশ মাছ ভাজি শুরু করে দিয়েছে, সেজন্য ইলিশ মাছের উপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাছটা ভালোভাবে মেখে মাছটা ভাজি বসিয়ে দিছে। আর এই যে এই পাশে এখন কই মাছ ভাজি করার জন্য রেডি করে নিতেছে। প্রথমে দিয়ে দিল পরিমাণ মতো লবণ, তারপরে হলুদের গুঁড়া, এখন দিয়ে দিল মরিচের গুঁড়া। এই সব উপকরণ এখন ভালোভাবে মিশিয়ে নেবে। ইলিশ মাছ ভাজি হওয়ার পর তারপর হচ্ছে কই মাছটাও ভাজি করে নেবে। এত ছোট ইলিশ, তারপরও ডিম হয়েছে মাছে। ডিমটা এখনই দেয়নি, একটু পরে দিয়ে দিবে। ইলিশ মাছ ভাজি করে নামিয়ে নিয়েছে, এখন কই মাছগুলো দিয়ে দিতেছে। মাছগুলো দিয়ে দিল, এখন হচ্ছে ভালোভাবে ভেজে নেবে। এটা নিচের পেট একটু হয়ে আসছে, এখন আবার উল্টে দিবে। যারা যারা আমার ভিডিও দেখতেছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। আর আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার মতো কে কে কই মাছ ভাজি খেতে পছন্দ করেন, তাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এই তো আমাদের মাছ ভাজি প্রায় শেষের দিকে, আর একটু পরে নামিয়ে নিবে। মাছ ভাজিটা একটু মচমচে না হলে ভালো লাগে না খেতে। অনেকে নরম পছন্দ করে, আবার অনেকে মচমচে করে খেতে পছন্দ করে। আমার কাছে একটু মচমচা হলে ওটা ভালো লাগে খেতে। মাছ ভাজিটা তো নামিয়ে নিয়েছে, এখন সবজিগুলো দিয়ে দিবে। আলু, কপি আর বেগুন দিয়ে দিল। এখন হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিল, তারপরে দিবে পরিমাণ মতো হলুদের গুঁড়া, এখন হলুদের গুঁড়া আর লবণ দিয়ে সবজিটা ভালোভাবে কষিয়ে নিবে। আর কাঁচামরিচ দিয়ে দিবে না মা, এখন কাঁচামরিচটাও দিয়ে দিবে। আর মরিচের গুঁড়াটা এখন দিবে না, তাহলে সবজিটা পুড়ে যাবে। সেজন্য সবজিটা কষানোর শেষে দিবে বা জল দেওয়ার পরে দিবে মরিচের গুঁড়াটা। এখন এই সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে সবজিটা ভালোভাবে কষাতে হবে। মনে হচ্ছিল তেলটা একটু কম হয়েছে, সেজন্য মা আবার তেল দিয়ে দিল। চলেন বন্ধুরা, আপনাদের মাছ ভাজিটা দেখাই। এই যে বন্ধুরা, আমাদের দু রকমের মাছ ভাজি করে নেওয়া হয়ে গেছে। এখানে আছে ইলিশ মাছ, সাথে ইলিশ মাছের ডিম, আর এখানে আছে আমাদের পুকুরের কই মাছ। আজকে দু রকমের মাছ ভাজি করলো। মাছ ভাজিগুলো দেখতে কেমন হয়েছে সবাই আমাকে কমেন্টে জানাবেন।
এই যে বন্ধুরা সবজিটা ভালোভাবে কষিয়ে নিতেছে। এই লম্বা বেগুনগুলা খেতে কিন্তু অনেক টেস্টি হয়। গোল বেগুনের চেয়ে লম্বা বেগুনগুলা খেতে অনেক টেস্ট। তার সাথে মায়ের হাতের ছোঁয়া, এই তরকারিটা অনেক টেস্টি হবে। সবজিটা তো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন পরিমাণ মতো জল দিয়ে দিবে। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছে। আর ফোড়নটা তরকারিটা নামিয়ে ফোড়ন দিয়ে দিবে পরে, সবজি সিদ্ধ হওয়ার পর। মরিচের গুঁড়াটা দিয়ে দিবা না মা? এখন ওই যে মরিচের গুঁড়াটা দিয়ে দিবে। একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না খেতে, সেজন্য মরিচের গুঁড়াটা দিয়ে দিল। শুধু কাঁচা মরিচে ঝাল হয় না তরকারি, আমরা একটু ঝাল খেতে পছন্দ করি। আপনারা মরিচ দেখে ভয় পাবেন না, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। এই যে বন্ধুরা আমাদের সবজিটা সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে ফোড়ন দিয়ে দিবে। আর এই যে এই পাশে হচ্ছে মাছের উপর লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিল। এখন ভালোভাবে এটা মিশিয়ে তারপরে তরকারিটা নামিয়ে ফোড়ন দিয়ে দিবে। এই যে মিশিয়ে নিতেছে। এই যে তরকারিটা নামিয়ে নিল। এখন তরকারিতে যে একটা মশলা ব্যবহার করবে, সেজন্য মশলাটা ভেজে নিতেছে। প্রথমে একটা এলাচ আর দারচিনি দিয়ে দিল, লবঙ্গ ওখানে ছিল। আর এখন হচ্ছে লবঙ্গ খুঁজতেছে মা। এখন এই যে লবঙ্গ দিয়ে দিল 3টা। এখন দিয়ে দিবে জিরা। এই মশলাটা দিলে তরকারির টেস্টটা ভালো আসে। তরকারিতে ফোড়ন দেওয়ার জন্য কড়াইটা গরম হয়ে গেছে, এখন পরিমাণ মতো দিয়ে দিল তেল। এখন দিয়ে দিল একটা তেজপাতা। তেজপাতাটা কালো কালো হয়ে গেছে, এখন দিয়ে দিবে জিরা আর রাঁধুনি সস। এখন এক এক করে মাছগুলো দিয়ে দিবে। এখন এই যে মাছগুলো ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতেছে। আর তেজপাতাটা বেশি কালো হয়ে যাবে, সেজন্য তেজপাতাটা তরকারির উপর নামিয়ে রেখেছে। মাছ ভাজি করে নেওয়া হয়ে গেছে, এখন তরকারিটা ঢেলে দিয়ে দিবে।
আর ওই পাশে মা এখন মশলাটা বেটে নিবে। আমাদের ভালো পাটা আছে, সেটা মা ব্যবহার করে না, কারণ মায়ের নাকি এই পাটা দিয়ে বাটতে বেশি ভালো লাগে, সেই জন্য বড় যে পাটা আছে শিলপাটা সেটা রেখে দিয়েছে, আর এটাই মা ব্যবহার করে। এখন মা ভালোভাবে মশলাটা মিশিয়ে দিয়েছে, আর একটু পর নামিয়ে নিবে। মা একটু নাড়াচাড়া করে দেখিয়ে দাও। এই যে তরকারিটা হয়ে গেছে। এখন এই যে বন্ধুরা, আমাদের মাছ ভাজি করা তো হয়ে গেছে, আগেই দেখিয়েছি, আবার দেখালাম। আর এই যে মাছের ঝোল রান্না করাটাও হয়ে গেছে। আজকে আমাদের রান্না বান্না এখানেই শেষ। তো আজকের ভিডিওটি আর বড় করব না, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। টাটা, বাই বাই।